হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আমাদের মালয়েশিয়া ট্যুর সম্পর্কে একটা ছোট্ট ধারণা দিতে চলেছি। সবার প্রথমে স্টেপ বাই স্টেপ বলি, আমরা মালয়েশিয়া ট্যুর শুরুর প্রথমে যে জিনিসগুলো ইন্ডিয়া থেকেই করে নিয়েছিলাম। সর্বপ্রথম ফ্লাইট বুকিং। কলকাতা টু কুয়ালালামপুরের ফ্লাইট আমরা বুক করেছিলাম। আমাদের ফ্লাইট ছিল এয়ার এশিয়া AK62, যার টাইমিং ছিল 22 জুলাই রাত 12:45। বেসিক্যালি 23 জুলাই পড়ে গিয়েছিল। ফ্লাইট কস্ট ছিল অ্যাপ্রক্স ₹23,974। আমাদের মিল এই টাকার মধ্যে ইনক্লুড ছিল এবং এক্সট্রা ক্যারি অন লাগেজের টাকাও এতে ইনক্লুড, অর্থাৎ আমাদের এক্সট্রা ক্যারি অন লাগেজ কিনতে হয়েছিল। এয়ার এশিয়াতে পার পারসন অনলি 7 কেজি ক্যাবিন ব্যাগেজ অ্যালাউড, তাই আমাদের পার পারসন এক্সট্রা ক্যারি অন লাগেজটা কিনতে হয়েছিল, যার খরচা পড়েছিল ₹2174 পার পারসন। এয়ার এশিয়ার সবচেয়ে বড় নেগেটিভ সাইডটি হলো ফ্রি চেক ইন ব্যাগেজ অ্যালাউড নয়, আলাদা করে কিনে নিতে হবে যদি চেক ইন ব্যাগেজ দিতে চান। ফ্লাইটের টিকিট বা অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার থাকলে তার টিকিট আগেই কেটে নিতে হবে। দ্বিতীয়ত, হোটেল বুকিং অবশ্যই আগে থেকে করে নিতে হবে। তার কারণটা পরে বলছি। বিভিন্ন টাইপের হোটেল রয়েছে, আপনারা booking.com, আগোদা বা MMT বা অন্য কোনো ওয়েবসাইট থেকে বিভিন্ন অপশন পেয়ে যাবেন। 5 স্টার, 3 স্টার সব ধরনের হোটেলের অপশন রয়েছে। এবার আসি কারেন্সির ক্ষেত্রে। আমরা প্রায় 2500 রিঙ্গিট ক্যাশ ক্যারি করেছিলাম। এখন রিঙ্গিট টু ক্যাশের কনভার্সনটি হচ্ছে, আমরা যদি রিঙ্গিটকে 18 দিয়ে গুণ করি তো আমরা ইন্ডিয়ান টাকার হিসাবটা মোটামুটি পেয়ে যাব, অর্থাৎ আমরা প্রায় 45,000-এর মতো ইন্ডিয়ান কারেন্সি কনভার্ট করে নিয়ে গিয়েছিলাম ইন্ডিয়া থেকেই। এছাড়াও 4টা ফরেক্স মার্কআপ চার্জ ফ্রি কার্ড ক্যারি করেছিলাম, যেমন IDFC ও কার্ড, জুপিটার ডেবিট কার্ড, নিও গ্লোবাল কার্ড, অবশ্যই ডেবিট কার্ড। এছাড়াও থমাস কুকের একটা মাল্টি কারেন্সি ফরেক্স কার্ড নিয়েছিলাম, তাতে আমরা $300 লোড করে নিয়েছিলাম। কুয়ালালামপুরে আমাদের 3 নাইটের প্ল্যান ছিল। মালয়েশিয়াতে এন্ট্রির আগে 3 দিনের মধ্যে একটা ফর্ম ফিল আপ করে নিতে হবে। সেটা মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড অথবা MDAC বলে গুগলে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। এবার আসি আমাদের জার্নির ডিটেলসে। আমরা বোর্ডিং পাস মোবাইলে বের করে নিলেও কলকাতা এয়ারপোর্ট থেকে আমাদের ব্যাগেজ ওয়েট চেক হওয়ার পর ফিজিক্যালি বোর্ডিং পাস কালেকশন করতে হয়েছিল। কোনো চেক ইন ব্যাগেজ আমরা বাই করিনি, কারণ আমাদের এক্সট্রা ক্যারি অন কেনা ছিল। এরপর ইমিগ্রেশন কাউন্টারে আমাদের ফটো ক্লিক করা হলো আর পাসপোর্টে স্ট্যাম্প মেরে দেওয়া হলো এবং সাকসেসফুলি ইমিগ্রেশন কমপ্লিট হলো। ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পর আমরা সিকিউরিটি কমপ্লিট করলাম। তারপর আমরা আমাদের নির্ধারিত টার্মিনাল পয়েন্ট ট্রেস করে নিলাম। হাতে বেশ কিছুটা সময় থাকায় আমি ও আমার ওয়াইফ এয়ারপোর্টের লাউঞ্জে ডিনারটা সেরে ফেললাম। করার পর বোর্ডিং শুরু হওয়ার 30 মিনিট আগেই আবার আমরা টার্মিনাল পয়েন্টে এসে বসলাম। এরপর বোর্ডিং কমপ্লিট করে আমরা রাতের কলকাতাকে পেছনে ফিরে উড়ে গেলাম কুয়ালালামপুর এয়ারপোর্টের উদ্দেশ্যে।
4 ঘন্টার ফ্লাইট হলেও আমরা কুয়ালালামপুর এয়ারপোর্টে পৌঁছালাম সকাল 7:15-তে। না, ফ্লাইট লেট হয়নি। আসলে কুয়ালালামপুরের টাইম আমাদের এখানকার ইন্ডিয়ান টাইম থেকে 2 ঘন্টা 30 মিনিট এগিয়ে রয়েছে। একটা মজার বিষয় হলো, এয়ার এশিয়া ফ্লাইটের জন্য কুয়ালালামপুরে একটা আলাদা ডেডিকেটেড এয়ারপোর্টই বানানো রয়েছে। এরপর আমরা ফেস করলাম লম্বা ইমিগ্রেশন লাইন। ইমিগ্রেশনের সময় আমাদের পাসপোর্ট, রিটার্ন টিকিট, হোটেল বুকিং ডিটেলস দেখতে চাইল। ফিঙ্গারপ্রিন্ট ও ফেসের পিকচারও তারা ক্যাপচার করে নিল। মালয়েশিয়া ভিসা ফ্রি 31 ডিসেম্বর 2024 অবধি, তাই ভিসা নিয়ে সেখানে কোনো অসুবিধা হয়নি। এয়ারপোর্টে নেমে আমাদের ইন্টারনেট পরিষেবা নিয়ে কোনো অসুবিধা হয়নি, কারণ সারা এয়ারপোর্টেই ইন্টারনেট সার্ভিস চালু ছিল, কিন্তু ফোন নাম্বার দিয়ে বারবার ভেরিফাই করে নিতে হচ্ছিল। তাছাড়া আমরা আমাদের এয়ারটেল সিমে ইন্টারন্যাশনাল রোমিং প্যাক 899 টাকা ভরে নিয়েছিলাম। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা প্রাইভেট কারে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের হোটেল ছিল ট্রাভেল লজ চায়নাটাউন হোটেল। আমাদের দেশে ওলা উবের যেরকম চলে সেরকম সেখানে গ্র্যাব সার্ভিস খুব প্রচলিত। ইন্ডিয়া থেকে যাওয়ার আগেই এই গ্র্যাব অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এবং লগ ইনও করে নেবেন। হোটেলে পার নাইট 10 রিঙ্গিট করে টোটাল 30 রিঙ্গিট আমাদের ট্যুরিজম ট্যাক্স পে করতে হলো, অর্থাৎ 540 টাকা ইন্ডিয়ান হিসাবে। সেটা গভর্নমেন্ট ট্যাক্স, সেটা পেমেন্ট করতেই হবে। পাসপোর্ট আর ট্যুরিজম ট্যাক্স পেমেন্টের পর আমরা কিছুক্ষণ রিসিপশন কাউন্টারেই ওয়েট করলাম। দুপুর 3টার সময় চেক ইন টাইম হলেও আমরা দুপুর 2:30তেই রুমে ঢুকতে পেরে গিয়েছিলাম। ফ্রেশ হয়ে একটা হালকা ঘুম দিলাম, তারপরেই শুরু হলো আমাদের ইভিনিং ট্যুর।
ট্যুর শেষে আমরা ডিনার করলাম। মেনু ছিল ক্লে পট চিকেন রাইস। ডিনার শেষে হোটেলের রুমে ফিরে আমরা ঘুমিয়ে পড়লাম। এই ছিল আমাদের কুয়ালালামপুরের সুইট ফার্স্ট নাইট।